মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবে আমি আমার বোনকে দেখতে যেতেই পারি, সেই অধিকার এবং ইচ্ছে দুটোই আমার আছে। সবাইকে ডাক, দেরি করছে কেন সবাই? বল ছোট পিপির বিয়েতে যাবে না? ডাক 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 সবাইকে ডাক। কি গো ঠাম্মি, বড় পিপি, মা তোমরা কোথায় গো? ছোট পিপি বিয়েতে যাবে না নাকি আমি বাবাকে নিয়ে চলে যাবো? আমি একদম রেডি। আমাকে প্লিজ তোমাদের সঙ্গে নিয়ে চলো। আরে বাস বড় পিপি, কি দারুণ লাগছে তোমাকে। সত্যি? ভালো করে দেখে নাও তো চোরকে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ খুব দারুণ। মানে আর কেউ বলবে না তো যে এত সুন্দর চোরকিটি বিচ্ছিরি পিপি কেন? মোটেই না। আরে বাকিদের কি অবস্থা? রেডি হয়েছে? যেতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে আমি বলছি, কিন্তু ওইদিকে স্রোত ছটফট করবে কিন্তু। মোটেই অত দেরি হয়নি দাদা ভাই, তুই খোলাখুলি বল না যে তোর মনটা ছটফট করছে স্রোতকে একটু দেখার জন্য, তাই তো? মন ছটফট করার কি আছে এখানে? সেরকম কিছু না দাদা ভাই, আর বলতে হবে না, আমি আর নীলু না ছোটবেলা থেকেই জানি তুই বরাবর আমাদের দুজনের থেকে ওকে একটু বেশি ভালোবাসিস। হ্যাঁ ওই আর কি। আসলে কি বলতো, ও সব থেকে ছোট তো, লিটারেলি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। মানে আমার তো ভাবতেই অবাক লাগছে যে স্রোতের বিয়ে হয়ে গেছে, আজকে তার বউ ভাত। তুই ভাবতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, আমি একটু ছটফট করছি তার কারণ আমি আজকে সাজগোজের পরে ওকে কেমন দেখতে লাগছে সেটা দেখতে খুব ইচ্ছুক। সার্থকের সাথে সূর্যার ঝগড়া করে জানি না কেমন আছে ও। চলো 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 বাবা, আমি রেডি রেডি। আস্তে আস্তে দিন পুরো কাবার। ওরে বাবা, এই এলেন আমার পাকা বুড়ি, কি সুন্দর লাগছে। ওই বাবা রে বাবা, কি সুন্দর। বারে আমি কিছু বললেই পাকা বলি। আর এই যে আরেকজন আসেনি, তার খোঁজ কে নেবে? তুই নে না, তুই ডাক তোর মাকে। সে কখন থেকে সাজছে বলতো? হ্যাঁ, তার ছোট ননদের বউ ভাতে যাবে বলে। মা তুমি কিন্তু লাস্ট হয়ে গেছো, সকলে কিন্তু এসে গেছে। আমি কিন্তু এবার তোমাকে ফেলে চলে যাবো। ওরে, তোর মায়ের অনেকক্ষণ আগে হয়ে গেছে রে, সেই আমার সঙ্গে রেডি হয়েছে বৌমনি। তাই? আমাকে বিকেল 4টের সময় ঘর থেকে বার করে দিয়েছে একসাথে রেডি হবে বলে, এখনো রেডি হতে পারেনি। আরে বাবা, দাদা ভাই চলে আসবে বৌমনি, দাঁড়া তো। কোনো দাঁড়ানো না, তুই মাকে আবার ডাক। মা আমি কিন্তু 3 কাউন্ট করছি, 1 2। ওরে বাবা রে বাবা, এরা বাপ মেয়ে মিলে কি শুরু করেছে দেখেছো? আর এই যে আমি কিন্তু 3 হওয়ার আগেই বেরিয়ে এসেছি। হ্যাঁ চোরকি, কি রে চোরকি, মেজো পিপিকে ভুলেই গেলি? হ্যাঁ, সবাইকে ডাকি, আমাকে ডাকলি না কেন? নাকি কেউ তোকে বলেছে যে আমি যাব না? বলেছে কেউ? বল। কি রে চুপ করে আছিস কেন? বল, কেউ বলেছে যে তুমি যে যাবে সে কথাটা আগে বলনি কিন্তু। আলাদা করে বলার কি আছে? এটা আমার ছোট বোনের বৌভাত বলে কথা, আমি যাব সেটাই তো স্বাভাবিক। না, এখনো পর্যন্ত কোন রকম স্বাভাবিক কাজ তুমি করনি, তাই জিজ্ঞেস করা হচ্ছে তোমাকে। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে, মনে রাখবে। শোন দাদা ভাই, আমি তোকে জিজ্ঞেস করছি না যে আমি স্রোতের বৌভাতে যাব কি যাব না। আমি ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছি। আর আমার তো কারোর পারমিশনের কোনো প্রয়োজন নেই। নাকি আমি স্রোতের শ্বশুর মশাইকে ফোন করে জিজ্ঞেস করব যে আমার স্রোতের বৌভাতে যাওয়া নিয়ে আপনার কোনো অসুবিধা আছে কিনা? একদম না, দয়া করে এই কেলেঙ্কারি তুমি আর ঘটাবে না। ব্যাস, তাহলে তো আমি যাচ্ছি। আচ্ছা তোমাদের দেরি হয়ে যাচ্ছে না এত কথায় আলোচনায়? ওদিকে স্রোত তো অপেক্ষা করছে, আমাদের এগুলো ভালো হতো না? নীলু তুমি যাবে না। তুমি গেলে ওখানে তোমাকে নিয়ে লোক 4টে বাজে কথা বলবে, স্রোতকেও বাঁকা কথা শোনাতে ছাড়বে না। আচ্ছা তুমি কি চাও যে তোমার বোনের এই আনন্দের দিনটা শুধুমাত্র তোমার কারণে নষ্ট হয়ে যাক? তুমি যাবে না নীলু। ওই এত বাঁকা কথায় আমি ভয় পাই না, আর আমার গায়েও লাগে না। আর তোমরা তো চিন্তা করো না, তো স্রোতকে কেউ কিচ্ছু বলবে না। এতদিনে আমি স্রোতের শ্বশুর বাড়ির লোকজনদের যতটা চিনেছি, বুঝেছি, এটুকু বুঝতে পেরেছি যে ওরা জানে যে কখন কি বলতে হয়, বলতে হয় না। সেই ওর গায়ে লাগবে কেন বল? গায়ে লাগে তো আমাদের। শোন, ভুলে যাস না যে তুই জেল খেটে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, তো জেল খেটে এসেছি, তাতে অসুবিধা কোথায়?
না মানে গান্ধীজি, নেতাজি এনারাও তো জেল খেটেছে, তাই বলে কি তারা মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে? এই তুই চুপ কর না, মুখটা বন্ধ রাখ না প্লিজ নীলু। আচ্ছা দাদাভাই, তোদের এটা কেন মনে হয় যে স্রোতকে লোকে আমার কথা তুলেই সবসময় অপমান করবে? না মানে দিদি ভাইয়ের প্রসঙ্গও তো উঠতে পারে, লোকে তো জিজ্ঞেস করতে পারে দিদি ভাইয়ের হাজবেন্ড কোথায়। নীলু, নিজের সঙ্গে রায়ের তুলনা কেন করো বারবার? করি তার কারণ তোমরা দিদি ভাইয়ের বেলায় যে এক চোখামিটা করো সেটা তোমাদেরকে মাঝে মধ্যে দেখিয়ে দিতে খুব ভালো লাগে। এনিওয়ে বলো বৌমনি যে দিদি ভাইয়ের ব্যাপারে কেউ জিজ্ঞেস করবে না? করতে পারে তো যে অনির্বাণদা কোথায়, বিয়ের রাত্রির থেকে অনির্বাণদা কোথায়? বাড়ির মেয়ে জেল খেটে এসেছে বলে তোমাদের এত অপমান হয়, কিন্তু বাড়ির জামাই তার আগের বউয়ের সঙ্গে রাত কাটালে তোমাদের কোনো সমস্যা নেই। ডিসকাস্টিং। চল চরকি, দেরি হয়ে যাচ্ছে। কি সর্বনাশ করতে তুই ওখানে যেতে চাইছিস বলবি? নিজের সংসারটাকে তো নিজের হাতে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে এসছিস। কোন বিষ ঢালতে যাচ্ছিস তুই এখন? হ্যাঁ মা, আমার কেউ ক্ষতি না করলে আমি তার ক্ষতি করি না। হ্যাঁ, স্রোত আমাকে অনেক বাঁকা কথা বললে ও কোনোদিন আমার কোনো ক্ষতি করেনি, করেছে অন্য কেউ, তাই আমিও তার ক্ষতি করার চেষ্টা করেছি। কথাগুলো বলতে তোমার বাজছে না নীলু? তুমি জেনে রাখো যে রাই যদি উকিল জোগাড় করে তোমাকে না ছাড়াতো, তুমি হয়তো আজকেও জেলে বসে। তুমি নেহাত বেঈমান, নেহাত নির্লজ্জ, তাই তুমি শুধু ক্ষতির কথাটা বলো, তুমি উপকারের কথাটা ভুলে যাও। তুমি শুধু অকৃতজ্ঞ নও নীলু, তুমি কৃতঘ্ন। কি মুশকিল, আমি এতক্ষণ যা বললাম দিদিভাই সম্পর্কে বললাম নাকি? তোমাদের এটা কেন মনে হচ্ছে? উফ বাবা, আচ্ছা তোমাদের দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এত কথায় আলোচনায় এরপর তো বউ ভাত পেরিয়ে ফুলসজ্জার সময় চলে আসবে। অদ্ভুত। আরে চলো তোমরা সবাই, চল দাদা ভাই। কিরে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন, যাবি না? তোমরা চলে যাও গো, আমার আর যাবার মন নেই। শান্তি হয়েছে তো এবার? হ্যাঁ শান্তি হয়েছে তোর? মা স্রোতকে দেখতে যাচ্ছিল একটু, তুই বাধা হয়ে দাঁড়ালি তার, এবার শান্তি পেয়েছিস তো? মা কেন যেতে চাইছে না সেটা আমি জানি না, তবে আমি আমার বোনকে দেখতে যেতেই পারি, সেই অধিকার এবং ইচ্ছে দুটোই আমার আছে। এত কথা বাড়িয়ে লাভ নেই তো, আমি তো বললাম তোমরা চলে যাও। তোমরা যাও গো, যাও। আমার মেয়েটা আসবে তো অষ্টমঙ্গলায় জোরে, তখনই না হয় একবারে দেখে নেবো আমার মেয়েটাকে। মা 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 প্লিজ এরকম বলো না, তুমি প্লিজ চলো মা, তুমি না গেলে স্রোত দুঃখ পাবে, খারাপ লাগবে ওর। এরকম বলো না, চলো তুমি, তোমরা সবাই এগোও তো, আমি দরজাটা বন্ধ করে আসছি। হ্যাঁ যাও, চল। দরজাগুলো ভালো করে বন্ধ করে আয়। যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।